জাতীয় পরিচয়পত্রে তথ্য সংশোধন নাগরিকদের জন্য এখন নিত্যদিনের কাজ। এনআইডিতে কোনো সংশোধনী আনতে ভোগান্তি পোহাতে হচ্ছে নাগরিকদের। তারা জানান ইসির ভুলে এক দরজা থেকে আরেক দরজায় ছুটতে হচ্ছে। অবশ্য ইসি বলছে অসচেতনতা আর ব্যক্তিগত স্বার্থ হাসিলে নিয়মের বাইরে তথ্য সংশোধনের কারণেই বেড়েছে এই অবস্থা। এদিকে এনআইডির মহাপরিচালক ৭১কে বলেন, নতুন প্রযুক্তি ব্যবহার করে সমস্যার সমাধান করা হবে। ফারজান আক্তারের প্রতিবেদন। নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগে প্রতিদিনই ভিড় করছেন তথ্য সংশোধন করতে আসা সেবাগ্রহীতারা। নিজ জেলার আঞ্চলিক অফিসে সেবা না পেয়ে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আসছেন তারা। কারো নিজের নামে ভুল, তো কারো বাবা মায়ের নাম বা বয়সের তথ্য মিলছে না পাসপোর্ট বা সার্টিফিকেটের সাথে। পাসপোর্ট অনুযায়ী ভুল হওয়ার কারণে পাসপোর্ট অনুযায়ী এনআইডি কার্ডটা করতে হইতাছে। আমি কোনো চাকরি করি না, কিন্তু আমাকে সরকারি চাকরি দিয়ে রাখছে। এখন আমি পাসপোর্ট করতে গেছি, ওটা প্রবলেম হচ্ছে আর কি। আপনার মায়ের নাম বলেন, তখন আমি ভাবছি যে আমার তো সরকারি চাকরির এই শেষ, এটা হয়তো এত গুরুত্বপূর্ণ না, দিয়ে দিচ্ছি। আম্মার ডাক নামটাই জানতাম, ভালো নামটা এত জানতাম না। তাদের দাবি, সংশোধন প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার কারণে এই ভোগান্তি। দীর্ঘদিন অপেক্ষা করে দালালের শরণাপন্ন হচ্ছেন কেউ কেউ। আমার মেয়ের বয়স বেশি দিয়ে দিছে, মেয়ের বিয়ে হয় নাই, 40-এর উপরে দিয়ে দিছে। আমি তো ডকুমেন্টস দিচ্ছি ঠিকই, এখন কেন যে ভুল করলো, কিভাবে ভুল করলো সেটা দুইটা এনআইডি ছিল, অফ হয়ে গেছিল, অফিস থেকে বন্ধ করে দিছিল। দুইটা তো হয় না এনআইডি। এ বিষয়ে এনআইডি অনুবিভাগ জানায়, জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের সময় অসচেতনতার কারণে বেড়েছে তথ্য ভুলের সংখ্যা। এছাড়াও চাকরির জন্য বয়স কমানো, একাধিক জাতীয় পরিচয়পত্র তৈরি ও অসাধু উদ্দেশ্যে নাম পরিবর্তন সহ নানা অস্বাভাবিক আবেদন আসছে তাদের কাছে। জাতীয় পরিচয়পত্র সংশোধনের প্রক্রিয়াকে 4 ক্যাটাগরিতে ভাগ করেছে ইসি। এর মধ্যে ক ক্যাটাগরি বা সাধারণ সংশোধন করেন উপজেলা বা থানা নির্বাচন অফিসার। খ ক্যাটাগরি জেলায়, আর গ ক্যাটাগরি বা জটিল সংশোধন হয় আঞ্চলিক নির্বাচন অফিসে। সবচেয়ে জটিল বা ঘ ক্যাটাগরির জন্য আসতে হয় এনআইডি উইং এর মহাপরিচালকের দপ্তরে। তবে ক, খ বা গ ক্যাটাগরির আবেদনও এখন কমিশনে আসায় চাপ বেড়েছে ইসির কর্মকর্তাদের উপর। এনআইডির নতুন মহাপরিচালক জানান, সংশোধনের দীর্ঘদিনের এই পদ্ধতিতে পরিবর্তন আনা হবে। তিনি বলেন, এক্ষেত্রে ব্যবহার করা হবে নতুন প্রযুক্তি। সংশোধনের বিষয়ে নানা ধরনের ত্রুটি বিচ্যুতি রয়েছে, এটা আসলে আমাদের ঘরে ঘরে এই ধরনের প্রবলেমগুলো এবং অভিযোগগুলো আমরা দেখছি। তো ইতিমধ্যে নির্বাচন কমিশন নানা উদ্যোগ গ্রহণ করে এটি কিন্তু একটা পর্যায়ে নিয়ে এসেছে এবং আমরা বুঝতে পারছি যে অচিরেই এটা সমস্যার সমাধান হবে। সেই সাথে সরকারের যে ডিজিটাইজেশন পরিকল্পনা রয়েছে, এটার সাথে অ্যালাইন করে আমরা যদি এই টেকনোলজিটাকে এটা অ্যাডপ্ট করতে পারি, এআই টেকনোলজি বা এই ধরনের বিষয়টা, হিউম্যান ইন্টারাকশনটা যদি কমে যায়, সেক্ষেত্রে আমি বিশ্বাস করি খুব অল্প সময়ের মধ্যেই আমরা আসলে এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারবো। জাতীয় পরিচয়পত্রে তথ্য সংশোধন প্রক্রিয়া আরও সহজ করে নাগরিক ভোগান্তি কমিয়ে আনবে কমিশন, এমনটাই প্রত্যাশা সেবাগ্রহীতাদের। ফারজানা আক্তার, ৭১, ঢাকা।